ডিম কষা তো আমরা বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকি। আজকে আমি ডিম কষার একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম কষা। গরম গরম রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এই ডিম কষাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ডিম কষা বানানোর জন্য এখানে নিয়েছি 6টা মুরগির ডিম। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব, তবে মুরগির ডিমের বদলে আপনারা কিন্তু হাঁসের ডিমও নিতে পারেন। আর ডিমগুলোকে সেদ্ধ করার সময় অল্প পরিমাণ নুন দিতে পারেন। আমি কিন্তু নুন ছাড়াই ডিমগুলোকে সেদ্ধ করেছি। ডিমগুলো সেদ্ধ করে নেবার পর ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা ডিমের খোসা ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে বাকি ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে ঠিক এইভাবে একটু কাট করে নেব। এতে করে কি হবে, ডিম ভাজার সময় আর ডিমটা ফাটবে না। প্রত্যেকটা ডিমের গা আমি চিড়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর ডিমগুলোকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা ডিম মেখে নেওয়া হয়ে গেলে এবার ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলের মধ্যে মাখানো ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ডিমগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। ডিমগুলো এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু ডিমগুলোকে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতার হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও কিন্তু প্রথমে একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটাকে আমি একবারেই দিয়ে দিলাম। নুনটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। এবার টমেটোটাও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে এখানে ভেজে নেবার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো টক দই আমি অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গ্রাইন্ডার ধোয়া জল। এবারে টক দইটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। টক দই দেবার পর গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে রেখে রান্না করা হয় অনেক সময় টক দইটা কিন্তু কেটে যেতে পারে। তাই টক দইটা দেবার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। মশলাটাকে মিনিট 2 কষিয়ে নেবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেবার পর এবার মশলার সাথে ডিমগুলোকেও মিশিয়ে নেব।
ডিমগুলো মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য খুব সামান্য পরিমাণ একটু জল। যেহেতু গ্রেভিটা আমি অল্পই রাখবো তাই জলের পরিমাণটাও কিন্তু কম দিলাম। জল দেবার পর এবার খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 2-3 ঢাকা দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ডিমগুলো গ্রেভির সাথে কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। আর সবার শেষে যদি একটু টমেটো কেচাপ দেওয়া হয় ডিম কষাটার স্বাদটাই কিন্তু ভিন্ন স্বাদের হয়। আপনারা একবার এইভাবে সবার শেষে টমেটো কেচাপটা দিয়ে দেখবেন, খেতে কিন্তু ডিম কষাটা অসাধারণ লাগে। এবার এই গরম মশলার গুঁড়ো আর টমেটো কেচাপটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। সব কিছু যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের ডিম কষা। রুটি, পরোটা বা গরম ভাতে এই ডিম কষাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।